হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমাদের গ্যাংটক ভ্রমণের দ্বিতীয় পর্বে আমরা শুরু করলাম আমাদের ব্রেকফাস্ট দিয়ে। আর এই ব্রেকফাস্টের জন্য আমরা একটা বাঙালি হোটেল পেয়ে গেছি, যেখানে আমরা আমাদের ব্রেকফাস্ট করব। তো আমরা আজকে ভেবেছি যে ব্রেকফাস্ট করার পরে আমরা সারাদিন আজকে এমজি মার্গটা ঘুরে দেখব। তো আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম পরোটা, ডিম আর ডাল ভাজি। তো এগুলো খেয়ে আমরা চলে গেলাম এমজি মার্গে। আর এমজি মার্গের শুরুটা হয়েছে গান্ধীজির মূর্তি দিয়ে। আর গান্ধীজির মূর্তিটা দেখতে খুবই সুন্দর ছিল। সব মিলিয়ে আসলে এমজি মার্গটাই দেখতে খুব সুন্দর। আর এই এমজি মার্গ হচ্ছে গ্যাংটকের কেন্দ্রবিন্দু। এমজি মার্গটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে আপনি চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। মোবাইলের ভিডিওতে আর কতটুকু বোঝা যায়, এখানে না গেলে তো বোঝাই যেত না যে এত সুন্দর করে সাজানো হয়েছে এই এমজি মার্গ। এখানে যেন থুথু ফেলাটাও একটা আইনত দণ্ডনীয়। এখানে সব কিছু ডাস্টবিনে ফেলতে হয়। আমাদের দেশের মতো যেখানে সেখানে যাতা ফেললেই চলে না। এমজি মার্গে হাঁটতে হাঁটতে আপনাদের চোখে পড়বে একটা গাছ। আর এই গাছকে দেখে মনে হচ্ছে এরা এই গাছে পুজো করে। গাছের চারিদিকে সুতো দিয়ে বাঁধাই করা ছিল, আর নিচে ছিল কিছু প্রদীপ। এমজি মার্গের মনোরম পরিবেশের মধ্যবর্তী জায়গায় রয়েছে এই রেড পান্ডার কিছু মূর্তি আর সারি সারি ফুলের গাছ। ফুলের গাছগুলো এতটা সুন্দর ছিল তা আর বলার কি আছে। তারপরে রয়েছে গ্যাংটক লেখা এই জায়গাটা। গ্যাংটক লেখা এই জায়গাটাও এতটা সুন্দর ছিল, আর প্রত্যেকে যেন তাদের নিজ নিজ ফ্রেমে বন্দি করতে চাইছে এই গ্যাংটকের জায়গাটা। গ্যাংটকে এখন হিমশীতল একটা পরিবেশ। যখন বাংলাদেশ থেকে এসেছিলাম, বাংলাদেশে প্রচুর গরম ছিল, আর গ্যাংটকে আসার পর একদম শীতল একটা পরিবেশে মনটাই ভরে গেল। এই যে দেখতে পাচ্ছেন বড় একটা রেড পান্ডার মূর্তি, এই মূর্তিটা ওরা বানিয়েছে, রেড পান্ডা ওদের জাতীয় পশু, সেই জন্য। গান্ধীজির মূর্তি দিয়ে শুরু আর রেড পান্ডার মূর্তি দিয়ে এমজি মার্গের শেষ। তো তারপরে আমাদের চোখে পড়লো একটা আইসক্রিমের দোকান, যেখানে গিয়ে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম। আর আইসক্রিমটা খেতে খুবই দারুণ ছিল। তো আইসক্রিম খাওয়া শেষ করে আমরা একটু নিচের দিকে যাব। আমরা যেতে চাচ্ছি এখন লাল মার্কেটে, কিন্তু লাল মার্কেটে যাওয়ার শুরুতে একটু নিচের দিকে নামতেই এখানে অনেক দোকান আছে, যেগুলোতে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। তো দোকানে আমার মেয়ে প্রথমেই হাতে নিয়ে নিল একটা পুতুল, যে পুতুলটা ওর খুব পছন্দ হয়েছে, সেই জন্য ওকে পুতুল কিনে দিলাম। তো তারপরে আমার ছেলে গ্লাভস নিয়ে খুব খোঁজাখুঁজি করছিল যে ও কোন গ্লাভসটা নিবে। তো তারপরে ওকে একটা গ্লাভস কিনে দিয়ে আমরা চলে গেলাম আর একটি দোকানে। এই দোকানটাতে আমরা অনেক শোপিস দেখেছিলাম। তো এত শোপিস আমাদের আসলে বাংলাদেশে আনতে গেলে ভেঙে যেতে পারে, সেই জন্য আমরা শোপিস না কিনে বাচ্চারা চপস্টিক পছন্দ করলো, সেই জন্য বাচ্চাদের চপস্টিক কিনে দিলাম। আর চপস্টিকটা ওরা আসলে নুডলস সবসময় চপস্টিক দিয়েই খায়, সেজন্য চপস্টিক নিল। তো তারপরে আমরা চলে আসলাম ব্যাগের দোকানে। ব্যাগগুলো খুব কিউট ছিল। যাই হোক, আমার মেয়ে বড় হয়ে গেছে, এত ছোট ব্যাগ দিয়ে হবে না, সেই জন্য ওকে একটা চুলের ব্যান্ড কিনে দিলাম, যেটা ও ট্রাই করে দেখছিল আসলে কেমন দেখা যায়। তো ওকে ভালোই লাগছিল, সেই জন্য এই চুলের ব্যান্ডটা ওকে কিনে দিলাম। আমার মেয়ে ব্যান্ডটা পরে ওর বাবাকে দেখাচ্ছিল যে আসলে ব্যান্ডটাতে ওকে কেমন লাগে। তারপরে আপুকে টাকাটা দিয়ে আমরা আরেকটু নিচের দিকে নেমে যাব। আর নিচের দিকে নামতেই সামনে আমাদের চোখে পড়লো একটা লটারির দোকান। এখানে আপনি লটারি কিনে কোটিপতি হয়ে যেতে পারেন। যেহেতু আমরা বাংলাদেশি, তাই আমাদের লটারি কিনে কোনো লাভ নেই, কারণ লটারি ড্র যখন হবে তখন আমরা জানতে পারবো না, সেই জন্য আমরা লটারি নেইনি। তো তারপরে তার একটু সামনে এসেই আপনি পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর সোয়েটারের দোকান। এখান থেকে আপনারা অনেক কিছু কিনতে পারবেন। যদি আপনারা 0 পয়েন্ট লাচুং সেখানে যান, তাহলে এখানে মোটা মোটা অনেক জ্যাকেট আছে, সেগুলো আপনারা নিতে পারবেন। তো তারপরে চলে আসলাম একটা টাইসের দোকানে আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য টাইস কিনলাম। তারপরে আবার নিচের দিকে নামতেই আমাদের চোখে পড়লো লাল মার্কেটের গেট। সেটা হচ্ছে আপনি যে এমজি মার্গ, সেখান থেকে নিচে নেমে রাস্তাটা ক্রস করলেই লাল মার্কেটের গেট। তো লাল মার্কেটের গেট দিয়ে আমরা ঢুকতেই সামনে আমাদের চোখে পড়লো প্রচুর সবজি। এগুলো হচ্ছে এখানকার লোকাল মানুষের চাষ করা সবজি। এগুলো ওরা পাহাড়ে চাষ করে, সেখান থেকে এখানে নিয়ে এসেছে।
আমি অনেক চাইনিজ রান্নার রেসিপি দেখি যেখানে এই সবজিটি দেখা যায়, তো আমার অনেক কৌতূহল ছিল যে আসলে এই সবজিটা কি। তো উনি বলল যে এই সবজিটা হচ্ছে এখানকার লোকাল সবজি, ওনারা লাউয়ের মতো রান্না করে খায়। তো তারপর একটু সামনে এগোতেই আমি আরও একটা ফল দেখলাম যেটা আমি কখনো দেখিনি। তো এই ফলটা নাকি খুব টক। সামনে থাকা একটা আপুকে জিজ্ঞেস করলাম এটা কিভাবে খায়, উনি বলল যে এমনিতেই খাওয়া যায় কিন্তু প্রচুর টক। তো তারপরে সামনে এগোতে আবার দেখি এখানে অনেক ধরনের চিজ, এই চিজগুলো হচ্ছে এখানকার ইয়াকের দুধের তৈরি চিজ। তো এখানে অনেক রকমের শাক আছে, যার মধ্যে আমি একটা শাকই চিনতে পেরেছিলাম, সেটা হচ্ছে ঢেঁকি শাক। তো এই যে এখানেও দেখতে পাচ্ছেন এখানে প্রচুর চিজের দোকান আছে, যেগুলো আমরা দেখে তারপরে সামনের দিকে এগিয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন একটি সবজির দোকান, এই সবজির দোকানের সামনের যে গলিটা, এই গলি দিয়ে আর একটু ভেতরে গেলেই দেখা যাবে যে এটা অনেক বড় একটা মার্কেট। এই মার্কেটে আপনারা আপনাদের যাবতীয় সকল জিনিস কিনতে পারবেন। এখানকার যে লোকাল মানুষ আছে তারা তাদের সকল যাবতীয় জিনিস এখান থেকেই কেনে। তো আরেকটু সামনে যেতেই আমরা দেখলাম যে অনেক পানিপুরির দোকান, সেই জন্য আমরা লোভ মানাতে পারলাম না, আমরা চলে গেলাম পানিপুরি খাওয়ার জন্য। তো এখানকার পানিপুরি খাওয়ার জন্য প্রথমে উনি আমাদের হাতে দিয়ে দিল ওয়ান টাইমের একটি করে বাটি। তো এই বাটিতে করে এই পানিপুরি খেতে হবে। তারপরে উনি পুরির ভেতরে আলু দিয়ে আর সেই আলু পুরি টকে ডুবিয়ে আমাদের দিয়ে দিল। খেতে ভালোই লাগছিল, টকটা একটু বেশি ছিল। তারপরেও আমাদের দেশের পানিপুরিটা আসলে মনে হয় এখান থেকে আরেকটু বেটার। তো তারপরে আমি নিয়ে নিলাম পাপড়ি চাট, এটা আমার কাছে একদমই নতুন, আমি কখনো খাইনি, তারপরও নিয়েছিলাম, খেতে ভালোই লাগছিল। তারপরে আমি আমার হাজব্যান্ডকেও একটু খাইয়ে দিলাম। তো তারপরে চলে গেলাম এখানে একটা ফ্রুটসের দোকানে। ফ্রুটসের দোকান থেকে আমরা আপেল আর পেয়ারা নিয়েছিলাম। তারপরে আমাদের সকল যাবতীয় জিনিস কেনাকাটা করার পরে আমরা আবার চলে গেলাম সিঁড়ি দিয়ে একটু ওপরে। তো সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পর দেখি যে এখানে অনেক জামা কাপড়ের দোকান। তো এখানকার জামা কাপড়গুলো দেখতে সুন্দর ছিল, আর এখানকার যে দোকানগুলো ছিল এগুলো দেখতে মোটামুটি আমাদের ঢাকার যে নিউ মার্কেটের দোকান সেগুলোর মতো। তো আমাদের কিছু কেনাকাটা করতে হবে, তো সেই জন্য আমরা ভাবলাম যে এখান থেকেই আমরা কেনাকাটা করি। আপনারা চাইলে কিন্তু এই লাল মার্কেট থেকে কেনাকাটা করতে পারেন। তো তারপরে চলে আসলাম একটা প্যান্টের দোকানে। এই প্যান্ট আমার মেয়ের জন্য চয়েস হয়ে গেল। তো এই প্যান্টের দাম ছিল 1200 রুপি। আমরা বার্গেটিং করে এই প্যান্ট 500 রুপিতে কিনেছিলাম। ওনারা যতই বলুক যে এটা এক রেটের দোকান, কিন্তু আপনাকে অবশ্যই বার্গেটিং করতে হবে, না হলে কিন্তু আপনি ঠকে যাবেন। তারপর এই প্যান্ট কেনার পরে আমরা আবার সামনের দিকে এগোতে থাকলাম, আর সামনের দিকে এগোতেই চোখে পড়লো আরেকটা সিঁড়ি। তাই ভাবলাম যে সিঁড়ি দিয়ে একটু উপরে গিয়ে দেখি এখানে কি আছে। তো উপরে গেতেই দেখলাম যে এখানেও অনেক কাপড়ের দোকান। আসলে এমজি মার্গের যে দোকানগুলো সেগুলোর তুলনায় এই লাল মার্কেটের যে কাপড়ের দোকান এখানে তুলনামূলকভাবে দাম একটু কম, সেই জন্য সবাই এখান থেকেই কেনাকাটা করে। অ্যাশ কালার এই হুডিটা 1200 রুপি দিয়ে আমার হাজব্যান্ডের জন্য আমি কিনেছিলাম। তারপর চলে গেলাম আরেকটি প্যান্টের দোকানে। এখানে গিয়ে আমার ছেলের জন্য একটা ট্রাউজার পছন্দ হয়ে গেল, সেই জন্য আমি একটা ট্রাউজার কিনে নিলাম। ট্রাউজারটা খুব নরম কাপড়ের ছিল, সেই জন্য আমি নিয়েছিলাম। তো তারপরে কেনাকাটা শেষে আমরা মার্কেটটা আরও অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম, আর ঘুরে ঘুরে দেখতে দেখতে আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল। সেই জন্য আমরা চলে গেলাম হোটেল গোল্ডেন হাইটস এই রেস্টুরেন্টটাতে। এখানে আমরা আমাদের রাতের খাবার খাবো। তো রাতের খাবার অর্ডার করতে করতে আপনাদের একটু দেখিয়ে দেই যে আসলে এই হোটেলের লোকেশনটা কোথায়। এমজি মার্গের গ্যাংটক লেখা যে জায়গাটা তার অপোজিটেই এই হোটেল। এটি একটি বাঙালি হোটেল, এখানে আপনি বাঙালি সকল ধরনের খাবার পেয়ে যাবেন। এটা একটু এক্সপেন্সিভ, আর এখানকার খাবারগুলো খুব মানসম্পন্ন। তো আমাদের খাবার চলে এসেছে। আমাদের খাবারে ছিল ভাত, মাছ, ডাল, সবজি, পাঁপড়, সাথে ছিল ডিম। আর ওনারা এই খাবারের সাথে দই ও মিষ্টিও দেয়। ওনারা আমাদের খুব যত্ন সহকারে খাইয়েছিল। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।